আসসালামু আলাইকুম। আমি জাতীয় নাগরিক কমিটির একজন এবং আমি এই যারা ভিকটিম গত 16 বছরে ফ্যাসিস্ট রেজিমে গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত ভাইদের শহীদ হয়েছে, যত ছাত্র, যেই জনতা যারা জুলাই আগস্ট পর্যন্ত তাদের জীবন দিয়ে আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছে যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি এবং বিচার চাইতে পারি এবং আমাদের যেই স্বজনেরা এখনো যাদের কোনো সন্ধান আমরা পাইনি, গত ফ্যাসিস্ট রেজিমের আইন প্রয়োগকারী সংস্থা যারা যাদেরকে গুম করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জুলাই পর্যন্ত গণহারে আমাদের ছাত্র ভাইদেরকে এবং এই যে আমাদের জনতা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, ঢাকায় যাদেরকে মারা হয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকের পক্ষে আমরা সবাই একসাথে আজকে সংহতি প্রকাশ করি। আজকে 2 মাস, আমরা 5ই আগস্টের পর থেকে আজকে 2 মাস পার হয়ে গেছে। আমি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য। আমরা জানি আমরা আমাদের এই কার্যক্রম আরো চালিয়ে যাব। 2 মাস হয়ে গেলেও আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ব্যবস্থা, তাদের প্রধান দায়িত্ব ছিল এই বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগের ব্যবস্থা করার। যেখানে প্রথম ও প্রধান দায়িত্ব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসিডি ট্রাইব্যুনালটাও সংগঠিত না, সেখানে কোনো বিচারপতি এখনো দেওয়া হয়নি, কোন গণ তদন্ত কমিটি গঠন করা হয়নি প্রত্যেকটা বিচারের জন্য, যেখানে 1581 জন এখনো আমরা জানি শহীদদের তালিকাতে এখনো যুক্ত আছে জুলাই গণহত্যায়। গত ফ্যাসিস্ট রেজিমের 700 বেশি যে গুম হয়ে যাওয়া কেস, 2600 বেশি যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কেস, প্রত্যেকটা কেসকে এখনো একটা তদন্ত আওতায় আনা হয়নি। গত 2 মাসে এই ব্যবস্থা কেন মন্থর? এই বিচার প্রক্রিয়া না আগালে প্রথম ও প্রধান দায়িত্ব যেটা দোষরদের শনাক্ত করা, যে আইন প্রয়োগকারী সংস্থা ইললিগাল ভাবে এই প্রত্যেকটা ভাইদের জীবনের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেককে তদন্তের আওতায় আনা এবং বিচার প্রক্রিয়া। আমরা আশা করেছিলাম গত 2 মাসে আমরা দেখতে পাবো যে অলরেডি কয়েকটা যুগান্তকারী বিচারের রায় আমরা পেয়ে গেছি, সেখানে আমরা এখনো মন্থর, এখনো দাঁড়িয়ে আছি। কেন কোনো তদন্ত কমিশন গঠন করা হলো না? 1481 না আসলে সংখ্যাটা শহীদদের। আপনারা যদি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যান, আলোচক অবস্থানে যান, সেখানে দেখতে পাবেন যে এক কবরে 2-3জনকেও নামিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না ইসলামিক ভাবে তাদের দাফন হয়েছিল কিনা, তার সংখ্যাটা কতটুকু, তাদের নাম কি, কোন হসপিটালে তাদের রেকর্ড নাই। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনা হয়েছে, এই ছাত্র জনতার বিপ্লব এবং এই গণহত্যার মাধ্যমে যে সরকারকে গঠন করা হচ্ছে, তার প্রথম ও প্রধান দায়িত্ব এই বিচার নিশ্চিত করা। যতক্ষণ না এই বিচার নিশ্চিত করা হবে, দেশের অন্য কোন ইনস্টিটিউশনকে আপনি আশা করতে পারবেন না তাদের কার্যকরী পদক্ষেপে যেতে পারবে। আমরা আশা করব সরকার, ইন্ডিয়ান সরকার এবং যত আইন প্রয়োগকারী সংস্থা আছেন, যে কমিশনগুলো এখন গঠন করা হচ্ছে, আপনারা জানেন গুম তদন্ত ইনকোয়ারি সংক্রান্ত একটা কমিশন গঠন করা হয়েছে, বাট তারা ধীরগতি পদক্ষেপে আমরা আসলে অতটা আশা পাচ্ছি না। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই না তারা কোনো আলামত পাচ্ছেন না আয়নাঘরে ভিজিট করার পরে। আমরা যদি এটা বলি 1.5 মাস পরে বসে থেকে যে আমাদের জন্য এভিডেন্সগুলো তারা প্রোটেক্টেড করে রাখবে, এই আশা করাটা আসলে অনেক ভুল। আমরা যত তাড়াতাড়ি পদক্ষেপ নেব, কারণ আমাদের প্রত্যেকটা হত্যার বিচারের দায়ে, প্রত্যেকটা গুমের ঘটনার ভিতরে যে এভিডেন্সগুলো প্রোটেকশন করার, সেটা যদি অতি সত্বর আমরা না করি, আমরা জানি না আমাদের এই বিচারকে স্বচ্ছভাবে ন্যায়ভাবে আনতে পারবো কিনা বিচারের ফলাফলটা। আমরা চাবো সরকারের দায়িত্বে যারা আছেন এই কমিশন, গণতদন্ত কমিশন গঠন করার মাধ্যমে প্রত্যেকজন শহীদের পরিবারকে অ্যাটলিস্ট প্রথমে আমরা বিচারের মুখটা দেখাই এবং বিচার বিভাগকে সংগঠিত করি, যেন আমরা দ্রুত বিচার আইনে তাদেরকে এই ন্যায়টা তাদের পরিবারের প্রতি আমরা দিতে পারি এবং পরবর্তীতে বিচারের পরবর্তীতে তাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, আমাদের তরফ থেকে সেই দাবি জানানো থাকবে। আমরা আশা করব প্রথম ও প্রধান দায়িত্ব যেটা, সেটার দিকে তারা মন্থর গতিতে না এগিয়ে, ধীর গতিতে না গিয়ে অতি দ্রুত